বাংলাদেশ নির্বাচন কমিশন গত 21শে মার্চ নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা মহোদয়কে রিটার্নিং কর্মকর্তা এবং নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ঢাকা মহোদয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 15 এপ্রিল 2024 তারিখ রোজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশন এই প্রথমবারের মতন প্রার্থীগণের নমিনেশন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সরাসরি কোনো নমিনেশন পত্র গ্রহণ করা হবে না। দাখিলকৃত নমিনেশন পত্র 17 এপ্রিল 2024 রোজ বুধবার বাছাই করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ 22 এপ্রিল রোজ সোমবার, প্রতীকবরাদ্দ 23 এপ্রিল 2024 মঙ্গলবার এবং ভোট গ্রহণ 8 মে 2024 তারিখ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ উপজেলার ভোট গ্রহণ ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এ পর্যন্ত একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং 2 জন পুরুষ ভাইস চেয়ারম্যান মোট 3 জনের মনোনয়নপত্র ক্রয়ের জন্য সিডি সংগ্রহ করেছেন। নবাবগঞ্জ উপজেলায় 3,06,629 জন ভোটার, এর মধ্যে 1,54,232 জন পুরুষ, 1,52,395 জন মহিলা এবং 2 জন হিজড়া ভোটার রয়েছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন, আগামী 4 তারিখ আমাদের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও নবাবগঞ্জ উপজেলার সম্মানিত রিটার্নিং কর্মকর্তা মহোদয় সম্ভাব্য প্রার্থী এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে অনলাইনে কিভাবে নমিনেশন পত্র সাবমিট করতে হয় এবং নির্বাচনের আচরণ বিধিমালা এবং নির্বাচন আইন কানুন সম্পর্কে একটি আমাদের মত বিনিময় সভা আছে। সেখানে সম্ভাব্য প্রার্থীদের কিভাবে মনোনয়নপত্র অনলাইনে পূরণ করতে হবে আমরা হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দেব। এছাড়াও কোনো প্রার্থী যদি মনোনয়নপত্র অনলাইনে সাবমিট করতে কোনো সমস্যা হয়, আমরা অবশ্যই আমাদের উপজেলা নির্বাচন তথা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, তফসিল অনুযায়ী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি সরকারি সুযোগ সুবিধা পান, তিনি যখন প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করবে, ওই সাবমিটের পরে তিনি আর কোনো সুযোগ সুবিধা পাবেন না। নাহলে পরবর্তী নির্বাচন শপথ গ্রহণ আগ পর্যন্ত উনি সুযোগ সুবিধা পাবে।